দাসী বলে আজকে 35-40 বছর এই বাড়িতে কাজ করি, আমি তো একদিনেই বিছানায় শুইয়া দেখলাম না এত নরম বিছানা। বাজান বিছানা করিয়া দাসী শুইছে, সঙ্গে সঙ্গে দাসীর চোখের মধ্যে ঘুম চলে আসছে। অমনি দাসী ঘুমাইয়া গেছে। হঠাৎ করে বাদশাহ এসে দেখে শাহী বিছানার মধ্যে দাসী ঘুমায়। বাদশার মেজাজটা গরম হইয়া গেল। বাদশাহ একটা চাবুক নিয়ে আল্লাহু একবার ঘুমন্ত দাসীকে সাত সাত করে পিটান লাগাইয়া দিল। দাসী লাফ দিয়ে ঘুম থেকে উঠিয়া একবার কান্দে আর একবার হাসে। বাদশাহ আশ্চর্য হইয়া বাদশাহ বলতেছে, ওরে দাসী তুই কি পাগল হয়ে গেলি? তোর মাথার কি তার ছিঁড়া গেল? তুই একবার কান্দো আর একবার হাসো কেন? হয় কানবি না হয় হাসবি। তখন দাসী উত্তর দে, ওরে আমার মালিক, আমি কেন হাসি আর কেন কান্দি আপনি বোঝেন নাই। বলে কেন হাসো আর কেন কান্দো? মালাকুল মউতের লাথি খায় যেদিন ঘুম ভাঙ্গিয়া কবরে চলিয়া যাবা, সেদিন দেখবা কিছুই না। তোমার বাড়ির থেকে তোমাকে আল্লাহু একবার নামায় ওই কবরে ফালাইয়া রাইখা আসছে। কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই। আল্লাহ আল্লাহ। ওই 3.5 হাত কবরের মধ্যে চাইয়া দেখবা কই ছেলে গেল, কই ক্ষমতা গেল, কই তোমার বাড়ি গেল, কই তোমার গাড়ি গেল, কই তোমার প্রভাব গেল, কই প্রতিপত্তি গেল, কই তোমার সম্পদ গেল, কই কিছুই নাই। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করেন, হুজুর হেদায়েত হলো সবচেয়ে দামি নিয়ামত। চিন্তা করে দেখলাম যেই নিয়ামত বান্দার জন্য যত দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ওই নিয়ামত তত সহজ বানাইছেন, সস্তা বানাইছেন। এই কথা ঠিক না? উদাহরণ, মানুষের জন্য চিনির বেশি দরকার না লবণের বেশি দরকার? কথা কয় না? দরকার বেশি লবণ, সস্তা কোনটা? হ্যাঁ, যেটা বেশি দরকার আমাদের যুক্তি অনুযায়ী এটার দাম বেশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করছেন এটার দাম আরো কম। এই কথা ঠিক না বেঠি? রডের বেশি দরকার না স্বর্ণের বেশি দরকার? মুখিলে কথা কন, রডের বেশি দরকার, দাম কম কোনটা? কথা কয় না, কথা কয় না। পানি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, কত দরকার? প্রত্যেকটা মানুষের দরকার। কি কথা ঠিক না বেঠি? রাজা বাদশার বাড়িতে টিউবওয়েল পুতলে যেই রকমের পানি, রাস্তার ফকিরের বাড়িতে টিউবওয়েল পুতলে একই রকমের পানি। নিয়ামত দিয়েছেন কি? কথা কয় না, কথা কয় না। এই নিয়ামত কার? দেখেন, পানি ছাড়া একটা মানুষ 5 দিন 7 দিন পর্যন্ত বাঁচতে পারে। হাওয়া বা অক্সিজেন এমন এক নিয়ামত, পানি আনতে তো কলে যাওয়া লাগে, টিউবওয়েলে যাওয়া লাগে, পানির জায়গায় যাওয়া লাগে। হাওয়া বা অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে এমন এক নিয়ামত সেট করে রাখছেন, নাকের কাছে কেমন যেন কুদরতি ইন্তজামে ব্যবস্থা করে রাখছেন। নাক টান দিলেই মাওলার নিয়ামত আপনার আমার ভিতরে ঢোকে কি ঢোকে না? 1 সেকেন্ড যদি হাওয়া বা অক্সিজেন না থাকে বাঁচার সম্ভাবনা আছে? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হাওয়া বা অক্সিজেন আরো বান্দার জন্য বেশি দরকার, এটারে আরো সহজ বানায় দিয়েছে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর হাওয়া বা অক্সিজেন যেই নিয়ামত বান্দার জন্য যত দরকার, আমার মাওলায় বান্দার জন্য ওই নিয়ামত তত সহজ বানাইছেন, তত সস্তা বানাইছেন। হুজুর বুঝলাম না, হেদায়েত নামক নিয়ামত এমন বান্দার জন্য এত বেশি দরকার, ওই নিয়ামত যে যদি না পায় জাহান্নামের তক্তা লাইগা তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হুজুর ওই দরকারি নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সস্তা বানাইলেন না কেন, এমন সহজ বানাইলেন না কেন? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মাথার মধ্যে হাত দিয়া রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা হেদায়েত নামক নিয়ামত হলো সবচেয়ে দামি নিয়ামত, আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। বান্দাবান্দি কেন দামি জিনিস বান্দা নিজে মাওলায় নিজের হাতে রাখছেন? বান্দাবান্দি তুই আমার কাছে একটু হেদায়েত চা, আমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি মাওলায় তোরে হেদায়েতের মালা পরায়া দেব। জোরে কর এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে।
আল্লাহু আকবার। চক্ষু যে কয়দিন খোলা আছে বাজান, বোঝার সুযোগ আছে, শক্তি আছে। চক্ষু যেদিন তোমার আমার চিরতরে বন্ধ হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে নাই 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 নাই, আব্দুল কারীম দুনিয়ায় নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, ভাই বহু দোকানপাটে আড্ডা চাটকি চাটামি হায়াতের জিন্দগিতে দিছ, আরো দিতে পারবা, কিন্তু আজকে আল্লাহর ফজল করমে যেই মাদ্রাসার উপলক্ষে আমার মাওলায় সুন্দর একটা মজমা মিলিয়ে দিল, আমার মালিক আল্লাহু আকবার কেমন যেন আপনাকে আমাকে ক্ষমা করার জন্য একটা ওসিলা বানায় দিল। বাজান রে, আমার মাওলার দেয় নিয়ামত পাওয়ার পরেও এখনো যদি দোকানে দোকানে বাইরে বাইরে ঘোরো, তোমার মতো কপাল পোড়ার সারে জাহান হইতে পারে না। হে আল্লাহর বান্দারা, কবে মরবা বলো, তুমি কবে মরবা? আল্লাহু একবার বলবো, হুজুর আমি 5 বছর পরে মরবো, 10 বছর পরে মরবো। না না না, এমন কোনো গ্যারান্টি দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো দার্শনিক কেউ দিতে পারবে না। বরং মৌত এমন এক জিনিস, 1 সেকেন্ড আগেও জানা যায় না, 1 সেকেন্ড পরেও আসে না। বাজান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেয়ের জামাতা আদর করিয়া জিজ্ঞাসা করে, ও আলী, মওতকে তুমি কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদাহরণ আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই খেয়াল করি, এই তো জীবনের শেষ নামাজ আদায় করলাম, আর সামনে রক্তের নামাজ পাই কিনা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আলী, তুমি তো ভুল করতে আসো আলী। ও আলী, মওত তো এত দূরে না। ও আলী, তুমি আসরের নামাজ পড়ছো, আবার মাগরিব পড়বা, এরকম খেয়াল করিও না, মওত তো এত দূরে না। আলী, তুমি এই খেয়াল করো যে আমি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে ফিরাবার সুযোগ পাই কিনা। এ আমার যুবক বাবারা, এ আমার পর্দার আলের মা বোনেরা, কিসের মাস্তানি করো, কিসের আশায় আর কিসের নেশায় আজকে আমার মাওলারি ভুলিয়া দুনিয়ার পাগল হইছ? যেদিন খবর হয়ে যাবে নাই 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 নাই, আব্দুল কারীম আর দুনিয়ায় নাই, বাজান একটা মিনিটের মধ্যে খবরটা মোবাইলে মোবাইলে সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছে যাবে। সবাই একযোগে তোমার বাড়ি রওনা করবে। ওদিকে তোমার বাড়ি, তোমার লঘু একবার বিদায় দেওয়ার জন্য কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে কাফনে কাপড় আনার জন্য, কেউ দৌড়াইবে খুন্তা কোদাল নিয়ে কবর খনন করার জন্য। ইমাম সাহেব এলান করিয়া দিবে, অমুক বাড়ির অমুক নাই, অমুক সময়ে জানাজা। বাজান 2 থেকে 2.5 ঘন্টার পরেই তোমার আমার চিরবিদায় হয়ে যাবে। এই জন্য বাজান রে, কোন মানুষ, কোন শিক্ষিত মানুষ, কোন আল্লাহর বান্দা আল্লাহু আকবার বাড়ির থেকে যদি ঢাকায় রওনা করে, সে ঢাকার ভাড়া আবার ফিরে আসার ভাড়া নিয়ে রওনা করে। কথা ঠিক না বেঠে? বাজান, তুমি কোথায় ছিলা, কোথায় আসো, কোথায় রওনা করলা, কই রওনা করিয়া কোথায় রওনা করলা রে বাবা? মৌতের সামানা কি গুছাইছো? 5 বছরের জন্য বিদেশে রওনা করলে 5 বছরের সামানা নিয়ে তারপরে মানুষের বাড়ির থেকে রওনা করে। তুমি আর আমি এমন এক দেশে রওনা করলাম, যেই দেশে একবার গেলে আর কোনোদিন ফিরিয়ে আসা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, আসেন আজকের মাহফিলে আইসা বসেন। বলাও তো যায় না, জফরুল কালাম আমার মাওলার হাতে। আমার মাওলাই যদি তোমারে আমারে হেদায়েত দিতে পারে বাজান, আমি বলবো না আমার কথায় হেদায়েত আসবে, না না না, আমার নিজেরই তো হেদায়েতের অভাব। বাজান, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার নিজের আমলের অনেক অভাব। আল্লাহ, কি নিয়ে আমি কবরে রওনা করলাম? বাজান, আমার কথার দ্বারা হেদায়েত হবে এমন কোনো গ্যারান্টি নাই, তবে মাওলায় আমার কথার দ্বারাও যদি ইচ্ছা করেন হেদায়েত দিতে পারেন। বাদশার যদি আল্লাহু একবার দাসীর কথায়
বাজান বাদশার ভিতরে যদি পরিবর্তন আসতে পারে, আল্লাহু আকবার। বাদশা সেকান্দার, এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, বাদশা সেকান্দার আল্লাহু আকবার বলতেছে, দাসী আমার বিছানা, ওই বলখের বাদশা ইব্রাহিম ধাম রহমতুল্লাহ আলাই বলতেছে, আমার বিছানা তুমি রেডি করে রাখো, আমি আইসা রেস্ট নেব, আমার আসতে দেরি হবে। দাসী বলে, আজকে 35-40 বছর এই বাড়িতে কাজ করি, আমি তো একদিন এই বিছানায় শুইয়া দেখলাম না, এত নরম বিছানা। বাজান বিছানা করিয়া দাসী শুইছে, সঙ্গে সঙ্গে দাসীর চোখের মধ্যে ঘুম চলে আসছে, অমনি দাসী ঘুমাইয়া গেছে। হঠাৎ করে বাদশাহ এসে দেখে শাহী বিছানার মধ্যে দাসী ঘুমায়। বাদশার মেজাজটা গরম হইয়া গেল। বাদশাহ একটা চাবুক নিয়ে আল্লাহু একবার ঘুমন্ত দাসীকে সাত সাত করে পিটান লাগাইয়া দিল। দাসী লাফ দিয়ে ঘুম থেকে উঠিয়া একবার কান্দে আর একবার হাসে। বাদশাহ আশ্চর্য হইয়া, বাদশাহ বলতেছে, ওরে দাসী তুই কি পাগল হয়ে গেলি? তোর মাথার কি তার ছিঁড়া গেল? তুই একবার কান্দো আর একবার হাসো কেন? হয় কানবি না হয় হাসবি। তখন দাসী উত্তর দে, ওরে আমার মালিক, আমি কেন হাসি আর কেন কান্দি আপনি বোঝেন নাই। বলে, কেন হাসো আর কেন কান্দো? ও বাদশাহ, আপনি আমার মালিক, আমি আপনার চাকর, আপনার হুকুম অমান্য করে এই বিছানার মধ্যে হয়তো বা 5টা মিনিট আমি ঘুমাইছি। এই 5 মিনিট আপনার হুকুম অমান্য করিয়া ঘুমাবার কারণে আল্লাহু একবার 5 মিনিটের জন্য আপনি আমাকে কি শাস্তি দিলেন? কতগুলো পিটান পিটাইলেন। আল্লাহু একবার, এই জন্য আমাকে কবরে কোনো পিটান খাইতে হবে না, হাসরেও পিটান খাইতে হবে না। দুনিয়ায় আমার মালিক হিসেবে আপনি আমার শাস্তি দিয়া দিলেন, কিন্তু বাদশাহ রে, আপনারও কিন্তু একজন মালিক আছে। ও বাদশাহ, আমি আজকে 35 বছর পর্যন্ত আপনার বাড়িতে গভীর খেয়াল করলাম, আপনি আপনার মালিক আল্লাহকে ভুলিয়া ফজরের মুয়াজ্জিন আযান দেয় মসজিদে আর আল্লাহু একবার জান্না নরমের বিছানায় ঘুমান, জোহরে জান্না নরমের গদিতে বইসা থাকেন, আসর মাগরিব এশায় জান্না, ফজরে জান্না। ওরে বাদশাহ, 5 মিনিট আপনার হুকুম অমান্য করার কারণে এতগুলো পিটান যদি আমার খাওয়া লাগে, আল্লাহু একবার, আপনি 30, 35, 40 বছর পর্যন্ত আপনার মালিক আল্লাহকে ভুলিয়া আল্লাহু একবার নরমের বিছানায় ঘুমাইলেন। আন্দা বাইরা ফেরেশতা কবরের মধ্যে গুর যদি আপনার কত পিটান খাওয়া লাগবে, আমি আপনার মায়ায় কান্দি হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহর কারে কে বাসি বা খুদাবাস। দুনিয়ার হাকিকত সম্পর্কে বেখবর হইয়া কতিপয় আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহু আকবার মালিককে এমন কায়দায় বলছে, মনে হয় যেন তার হিসাব নাই, কিতাব নাই, কোনো কিছুর তার সম্মুখীন হতে হবে না। ওরে কপাল পোড়া, স্বপ্নের ভিতরে আসো। একজন স্বপ্নের মধ্যে দেখতে আছে সে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, হেলিকপ্টারে ওড়ে, কত সম্মান, কত সেলুট তারে মারে। হঠাৎ করিয়া লাফ দিয়া যখন বিছানার থেকে ঘুম ভাঙ্গিয়া বিছানার থেকে পড়িয়া গেল, এখন ছায়া দেখে তার বাদশাহীও নাই, তার সরকারিও নাই, তার পুলিশ বাহিনীও নাই, প্রশাসন বাহিনীও নাই। এ আল্লাহর বান্দারা, ঠিক আপনি আর আমি দুনিয়ার ভিতরে, দুনিয়ার মোহের স্বপ্নের মধ্যে ভরিয়া, সব আমার আমার আমার, এই বাড়ি আমার, গাড়ি আমার, এই সব আমার 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 জব জিকির করতে করতে আল্লাহু একবার মালিককে এমন কায়দায় বলছি বুঝি, আল্লাহু একবার আর মালিকের কাছে যাওয়া লাগবে না। মালাকুল মউতের লাথি খেয়ে যেদিন ঘুম ভাঙ্গিয়া কবরে চলিয়া যাবা, সেদিন দেখবা কিছুই না, তোমার বাড়ির থেকে তোমাকে আল্লাহু একবার নামায় ওই কবরে ফালাইয়া রাইখা আসছে। কেউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই। আল্লাহ আল্লাহ,
ওই 3.5 হাত কবরের মধ্যে চাইয়া দেখবা কই ছেলে গেল, কই ক্ষমতা গেল, কই তোমার বাড়ি গেল, কই তোমার গাড়ি গেল, কই তোমার প্রভাব গেল, কই প্রতিপত্তি গেল, কই তোমার সম্পদ গেল, কই কিছুই নাই, কিছুই নাই। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আওয়ামী লীগের লোকের যাওয়া লাগবে না? কথা না, বিএনপির লোকের যাওয়া লাগবে না, জামাতের লোকের যাওয়া লাগবে না, চরমনায়ওয়ালাগো যাওয়া লাগবে না, তাবলিগওয়ালাগো, আটরশিওয়ালা, আল্লাহু আকবার, জোনপুর, মাদারীপুর, কত ধরনের পেশাওয়াল, কত মতাদর্শের মানুষ বাজান, সবাই কিন্তু কবরের যাত্রী। আর সবার কবর কিন্তু 3.5 হাত। সবার কবরে কিন্তু প্রশ্ন 3টা। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? সবার কবরে প্রশ্ন কয়টা? মাত্র প্রশ্ন 3টা। এ আল্লাহর বান্দারা, বাংলাদেশের মধ্যে কত দলাদলি, কিন্তু তাকে দেখলাম আসলে কোনো দলাদলি নাই। কোরআন সবার কয়টা? আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন হাদিস যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়, মুসলমান কোনো দলাদলি থাকবে না। কথা কোন ঠিক না বেঠে? আমরা দলাদলির মধ্যে থাকতে চাই না। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে কালো হোক অথবা ধলা হোক, বাংলাদেশি হোক অথবা পাকিস্তানি হোক, অথবা ইরানি হোক অথবা তুরানি হোক, সে আমার মুসলমান ভাই। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, ইহুদি আর খ্রিস্টানরা আমাদের মুসলমান ভাইদের মাঝে খালি দ্বন্দ্ব লাগায় ফাউ জিনিস নিয়া। কি নিয়া? কি ফাউ জিনিস? কয় নবী নূরের তৈরি না মাটির তৈরি? কোরআনে বলেন এইটা জানা ফরজ, নফল? নফল মুস্তাহাব না। নবী কিসের তৈরি এটা নিয়ে মারামারি করতে দুনিয়ায় পাঠান নাই। নবীর উপরে ঈমান আনতে বলছেন, ঈমান আনছি বাস, এতটুকু যথেষ্ট। কথা কয় না? কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাটি দিয়া বানায়, মানুষ হিসাবে মাটি দিয়া বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাটি দিয়া বানাইলো, আমি আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ এর উপর ঈমান আনছি। নূর দিয়েও যদি আল্লাহ বানায়, আমি ঈমান আনছি। ঈমান আনলে আমার কাম। কথা কয় না? কথা কয় না? নবীর কথা অনুযায়ী চলা আমার কাম, খিলাখিলি করা আমার কাম না। কবরে 3 প্রশ্নের মধ্যে নবী কিসের তৈরি আছে? হাসরের ময়দানে 5 প্রশ্নের মধ্যে নবী কিসের তৈরি আছে? তার মানে হলো এটা আজাইরা ফেসাল। ঠিক না বে ঠিক? এই আজাইরা ফেসালের মানে হলো আপনার আমার আপন আপন মুসলমান ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগানো। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, কে কোন দলের লোক, কে কোন পীরের মুরিদ আমার দেখার বাবা বিষয় না। তবে বাজান, আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, আপনার পা দুটা আগায় দেন, আমি আপনার পায়ে হাত রাইখা বলতে চাই বাজান, ঈমান আমল মজবুত করে আপনার কবরে যাইয়েন। বাজান, কবরে কিন্তু কোনো দলের পরিচয়, পীরের পরিচয় চলবে না। কবরে চলবে শুধুমাত্র ঈমান আর আমল। কথা ঠিক না বে ঠিক? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আলিফ লাম মিম, হুরুফে মুকাত্তাআত। এই আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, তাসিন, মিম, এই শব্দগুলোকে, এই হরফগুলোকে মুফাসসিরিনে কেরাম বলেন এটা হুরুফে মুকাত্তাআত। এর তরজমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় নাই দুনিয়ার মানুষদেরকে। এই জন্য এটার তরজমা হবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কিন্তু বাজান, এখানে প্রশ্ন, কুরআনুল কারীম খোলার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কেন হুরুফে মুকাত্তাআত দিলেন? এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের মধ্যে শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে রাখলেন। কি চ্যালেঞ্জ? হে দুনিয়ার দার্শনিক, এ দুনিয়ার বুদ্ধিজীবীরা, এ দুনিয়ার আল্লাহু আকবার শিক্ষিত বাবারা, তোমরা যদি পারো আমি মাওলার এই হুরুফে মুকাত্তাআতের তরজমা করে নিয়ে আসো। কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়েন সবাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একখানা কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দেখবেন যারা বই পুস্তক লেখে, এদের বইয়ের ভিতরে কি সুন্দর লেখা। আমার বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে আমার নিম্নস্থ ঠিকানায় জানিয়ে দিবেন, ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। কথা কয় না? লেখে কি লেখে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীর মধ্যে একটাই মাত্র কিতাব, কিতাবের নাম কোরআন, যার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান লা রাইবা ফি। এমন একখানা কিতাব নাজিল করলাম, তাম দুনিয়ার সমস্ত দার্শনিক, তাম দুনিয়ার সমস্ত ফাসাদ বালাগাত, তাম দুনিয়ার সমস্ত শিক্ষিত মানুষেরা সবাই যদি পারো আমার কালামুল্লাহ শরীফ থেকে একখানা ভুল বাহির করো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো ভুল দূরের কথা সন্দেহ নাই। কথা কয় না, কথা কয় না? মাওলার কালামের মধ্যে কোনো সন্দেহ আছে? এ আল্লাহর বান্দারা এখন মাহফিলে বৈশা বলতেছেন না, কিন্তু আমলের বেলায় নাই। কথা কয় না? এ আল্লাহর বান্দারা ঈমান কাকে বলে? অনেক আল্লাহর বান্দা চায়ের দোকানে বৈশা ইমানের অবস্থা বলে, কয় হুজুর নামাজ না পড়লে কি হইব, আমি ঈমান ঠিক আছে। হুজুর নামাজ না পড়লে কি বাবার ঈমান পোক্ত আছে। কয় কি কয় না? সিমেন্ট বালু খাইছে, কি খাইছে? এ আল্লাহর বান্দারা ঈমান হলো তিন জিনিস। কয় জিনিস? বাজান আপনার কবরে আপনি যাবেন, ওই যে আমার কবরে আমি যাব। বাজান আপনার কবরের প্রশ্নের উত্তর ঠিক করে তারপরে মাওলার কবরে যাইয়েন, কারণ কবরের মধ্যে কোনো দলের পরিচয়, কবরের মধ্যে কোনো পীরের পরিচয় চলবে না। চলবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি। ঈমান কিন্তু তিন জিনিস। কয় জিনিস? তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস করা। অন্তরে কি করা? একটু আস্তে কর, রাগ করছেন আপনারা? আমার কথা বুঝতে অসুবিধা হয়? যালিক, আপনার ঈমান হলো তিন জিনিস। একটা হলো তাসদিক বিল কলব, অন্তর দ্বারা বিশ্বাস করা। অন্তর দ্বারা কি করা? আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এই মুসলমান, শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা বন্দুকের নলের মতো শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে দেখাইয়া আমার মালিককে দেখায় দিতে হবে, মাবুদ আল্লাহ কয়জন? আল্লাহর সাথে কোন শরীক আছে? এই যে আপনারা আল্লাহ কয়জন বললেন? একজন। এটা অন্তর দ্বারা বিশ্বাস করা। অন্তরে কি করা? ইকরার বিল লিসান। দুই নাম্বার স্তর। দুই নাম্বার স্তর হলো জবান দ্বারা স্বীকার করা। জবানে কি করা? মুখ খুলে কথা কন। জবান দ্বারা স্বীকার করা। যেইটা অন্তরে বিশ্বাস করছে ওইটা জবান দ্বারা স্বীকার করা, এটা হলো ইকরার বিল লিসান, দ্বিতীয় স্তর। আর একটা হলো আমল বিল আরকান। অন্তরে যেইটা, মুখে যেটা স্বীকার করছেন, অন্তরে যেটা বিশ্বাস করছেন, হুবহু ওইটা আমলে পরিণত করা, এর নাম হলো ঈমান। এর নাম কি? এই যে আজকে মাহফিল, এই মাহফিল চলার জন্য সুবিধার্থে আপনারা মাইক ভাড়া করছেন, কি করেন নাই? কথা না, কথা না? এই মাইক কারে কয় আমার একটু বলেন? এটার নাম মাইক্রোফোন। যার মাধ্যমে কথাগুলো সাপ্লাই হয় ওটা এমপ্লিফায়ার। যার মাধ্যমে কথাগুলো লাউড স্পিকারে প্রতিধ্বনিত হচ্ছে ওটা স্পিকার বা হর্ন। মাইক কোনটা? মাইক কোনটা? পুরা সেটিং এর নাম মাইক। কথা কয় না? পুরা সেটিং এর মধ্যে, পুরা সেটিংটার নাম হইল মাইক। পুরা সেটিং এর মধ্যে যদি একটা বাদ থাকে, মাইক চলবে? মাউথপিস যদি না, দুনিয়ার সৌন্দর্য দিয়েছেন মাল আর সম্পদ। আল্লাহ তাআলা বলেন আমার দেওয়া মাল, আমার দেওয়া জান, যে আমার রাস্তায় খরচ করে আল্লাহু আকবার, আমি মাওলায় তাকে দ্বিগুণ বাড়াইয়া দেই। যে আমার রাস্তায় আল্লাহু আকবার আগে আসে, আমি মাওলায় তাকে আল্লাহু আকবার আরো বরকত দান করি। তোমার জীবনটা দিছে কে? পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহু আকবার। প্যারালাইসিসের সংখ্যা বেশি না বেনামাজি সংখ্যা বেশি? হ্যাঁ? মসজিদের চেয়ারম্যানের সংখ্যা বেশি না চেয়ার ছাড়া সংখ্যা বেশি? চেয়ার ছাড়া। ওই যে চেয়ারম্যান যারা আছে মসজিদে গিয়ে চেয়ারে বসে আছে না নাই? নামাজ পড়বা তিন হালত, হয় দাঁড়ায় পড়ো, না হয় বইসা পড়ো, না হয় শুইয়া পড়ো। চেয়ারে বইসা পাইলো বই। কথা কয় না? এটা কারা আবিষ্কার করলো? কোত্থেকে আসলো? চেয়ারে বইসা নামাজ আদায় হয় কিনা এটা একটু চিন্তার বিষয়। ভালো করে বুঝেন। আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার মাওলায় সুযোগ দেওয়ার পরও সেজদাটা কপালে জমিনে ঠেকাইতে পারো না, আর কত ধরাতরে ধরবে? মাওলায় তোর সেজদা দেওয়ার মতন সুযোগ দিল না। কোটি 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 টাকার মালিক, দৈনিক লক্ষ লক্ষ টাকা ওর অপচয় হয়, মাওলার রাস্তায় দান করার সুযোগ মাওলা ওরে দেয় না। কি করে না? কেন দেয় না? কারণ আমার মাওলা ওরে জন্মের ধরা ধরবে, দুনিয়াতেও ধরছে, কবর গেলে আরো ধরবে, হাসরের ময়দানে আরো ধরবে, জাহান্নামের মধ্যে ফালাইয়া আমার মাওলায় আরো ধরবে। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, মাল সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? বড় লোক বানাবার মালিক কে?
তাইলে গান গাও কে কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে, ঠিক না বা ঠিক? গান গায় ভাই কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে, তোর বাবাই যদি ল্যাংটা হয় রে সে যাবে দুজখেতে, তোর বাবাই যদি ল্যাংটা হয় রে সে যাবে দুজখেতে, তুইও যাবি রে ভাই তাহারি পিছে, কেউ ফিরে না খালি হাতে মাওলা পাকের দরবারে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহ পাকের দরবারে, ঠিক না বেঠে? ভালো মন্দ করার মালিক কে? বড়লোক বানাবার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? তাইলে যাই মুসলমান কয় কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে, তোর বাপেই তো ল্যাংটা, তোরে কি দিবে? হ্যাঁ ইজ্জত ডাকার মতন আর কাপড়টাও জোগাড়ের খবর নাই, হ্যাঁ তোমার কি দিবে? কথা ঠিক না বেঠে? আল্লাহ আল্লাহ মুসলমানদের ঈমান আমল আপনি হেফাজত করেন, জোরে কোন আমিন। আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, অনেক আল্লাহর বান্দা বহুত কষ্টে আছে, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজে মাওলায় ওরা ধইরা মসজিদে নেয়, কথা কয় না? মাওলায় ধইরা মসজিদে নেয়, তুই মসজিদে আয়, তোরে মসজিদে না দেখলে আমার ভালো লাগে না, তোরে তো আমি জাহান্নামের জন্য বানাই নাই, তোর জন্য তো আমি বেহেশত সাজাইছি, আলহামদুলিল্লাহ কর। তারে মাওলায় সম্পদ দেয়। কিছু মানুষ আছে কারণের মতো কিপটা, মসজিদ মাদ্রাসায় দান করার কথা শুনলে লেজটা ভিতরে ঢোকে, আছে না নাই? আবার কিছু মানুষ আছে দৈনিক 500 টাকা কামায়, এর মধ্যে থেকে মাঝে মাঝে 1000 2000 টাকা মাঝে মাঝে আল্লাহর রাস্তায় দান করে। দান করিলে ধন কমে না, আখেরাতে পাওয়া যায় নেকির অ্যাকাউন্টে দানের টাকা জমা রয়। হারচেদারি সরফে কুন্দর রাগে উ লান্তানালুল বিররু হাত্তা তুনফিকু। মাওলার রাস্তায় কেউ যদি দান করে, আমার মাওলায় তারে কমায় দেয় না, আরো বাড়ায় দেয়। একের বিনিময়ে দুনিয়াতে আরো 10টা বানায় দেয়, 1 টাকার বিনিময়ে 10 টাকা দিয়া দেয়। বিশ্বাস আছে না নাই? নবীজির কলিজার টুকরা মেয়ের জামাতা হযরতে আলী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা মেয়ের জামাই আল্লাহু আকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আলী রে, ঘরে 3 দিন পর্যন্ত খানা নাই। ও আলী, 2 চোখের পানি আল্লাহর বান্দা দেখো নবীজির মোহাব্বতে ছাড়তে পারো কিনা। ও আলী, 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই। হাসান হুসাইন কেমন করে ছটফট করে ক্ষুধার যন্ত্রণায়। আলী, খাবার আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছাড়িয়া কয়, ফাতেমা কোত্থেকে আনবো, আমারও তো ইনকাম হয় নাই। বলে ঠিক আছে বসো, দেখি আমি কিছু করতে পারি কিনা। বাজান আলমারি থেকে বাহির করে একটা চাদর আইনা দিয়া কয়, আলী রে, এই চাদরটা আমার আব্বা আমারে দিয়েছিলেন সর্বশেষ সম্বল। ও আলী, আমার কাছে আর কোনো সম্বল নাই, যাও যাও বাজারে যাই এই চাদর বিক্রি করো, এর বিনিময়ে কিছু খানা পাইলে নিয়ে আসিও। তাও সন্তানগুলার মুখে কোনো খাবার, একটু খাবার উঠায় দেয়। কারণ কোনো সন্তানের কষ্ট কোনো মা বাবা দেখিয়া কোনোদিন সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা নিয়ে পাগলের মতো বাজারে দৌড়। আল্লাহ, বাজারে যাইয়া বলতেছে, আলী কি নিয়ে আসছো? কয় চাদর বিক্রি করবা। বলে হ্যাঁ। দেও আলী, কত টাকা বিক্রি করবা? কয় ভাই তুমি বলো এই চাদরের দাম কত আছে, তুমি নিয়ে যাও, তাড়াতাড়ি করো। আমার হাসান হুসেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে আর কান্দে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 1 দিরহামে খাবার বিক্রি করিয়া, ওই চাদরটা বিক্রি করিয়া 1 দিরহাম দিয়া ওই চাদর নিয়ে আল্লাহর বান্দা চইলা গেল। ওই 1 দিরহাম দিয়া মাত্র একটা রুটি কিনছে। চিন্তা করে, 1 রুটি তো আমারও হবে না, ফাতেমারও হবে না, হাসান হুসাইনেরও ঠিক মতো হবে না। চিন্তা করতে করতে কই, যাই হোক যতটুকু ব্যবস্থা করলাম। সামনে অগ্রসর হইছে, একজন মুসাফির হাজির হইয়া গেছে। ও আলী, আল্লাহু আকবার। 3 দিন 3.5 দিন পর্যন্ত আমি না খাওয়া।
আলী, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মাওলার কাছে তুমি প্রিয় হইতে পারবা না। ও আলী, আমি জানি এইটা এখন দুনিয়ার ভিতরে এই রুটিটা তোমার কাছে সবচেয়ে প্রিয়, তুমি আমাকে দিবানি? কয় আমার আল্লাহু আকবার। ঘরের মধ্যে সন্তান না খাওয়া, ঘরের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় সবাই কাতরাইতেছে, ওদিকে কোনো চিন্তা নেই, এদিকে তাকান বাবা, ওদিকে চিন্তা না করি আল্লাহর ওয়াস্তে রুটিটা দান করিয়া দিল। দান করিয়া যখন সামনে অগ্রসর হয়, এক আল্লাহর বান্দা উট নিয়ে রওনা করছে, বাজারে যাবে বিক্রি করার জন্য। বলে, ভাই আলী দাঁড়াও, তুমি কোথায় রওনা করলা? কয় বাড়ি যাই। বাজারে কেন আসছো? কয় আমি আসছিলাম আমার কাজে, কাজ হয়ে গেছে, বাড়িতে চলে যাই। কয় আলী, আমি তোমার কাছে উটটা বিক্রি করতে চাই, তুমি কি উটটা কিনবা নাকি? কয় ভাই তুমি আমার সাথে ঠাট্টা মস্করা করিও না, আমি কোথার থেকে উট কিনবো? 3.5 দিন পর্যন্ত ঘরে সবাই না খাওয়া। বলে, আলী রে, তুমি যদি চাও এই উটটা আমি তোমার কাছে বাকিতে বিক্রি করব। বলে, কত দিতে হবে? কয় 100 দিরহাম। কয় তাহলে দাও, আমার কাছে উটটা দাও, আমি এই উটটা বিক্রি করে তোমার 100 দিরহাম তোমাকে আমি ফেরত দিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ঢুকে নাই, এই রাস্তার মধ্যে আরেকজন দাঁড়ায়। কয় আলী, উট নিয়ে কই যাও? কয় বাজারে যাই। আলী, কি করবা? কয় বিক্রি করব। ও আলী, উটটা আমাকে দেওয়া যায়? বলে, আপনি একটা দাম ধরে নিয়ে যান। কয় আমি তোমাকে 110 দিরহাম দেব। বলে, ঠিক আছে দেন। 110 দিরহাম নিয়ে 100 দিরহাম ঋণ আদায় করিয়া 10 দিরহাম দিয়া দুনিয়ার বাজার করিয়া বাজারের গাঠটি বস্তা বাসায় নিয়ে হাজির। নবীর মেয়ে তাহকিক ছাড়া কিন্তু খানা খায় না। নবীর মেয়ে কয়, আলী কোথার থেকে এত খাবার আসলো? আমি তো 1 দিরহামের মাত্র পণ্য দিয়েছিলাম, ওইটা বিক্রি কইরা তো এত খাবার আসার কথা না, কেমনে হইল? বলে, রাস্তার মধ্যে আমার সাথে এই ঘটনা ঘটছে। কয় তাহলে চলো আব্বাজানের কাছে যাই। বাজান যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, দেখছেন মসজিদে নববীর পাশেই মসজিদে আলী, মসজিদে গমামা, মসজিদে আবু বকর, ছোট ছোট মসজিদ, এগুলো হইল আল্লাহু আকবার তাদের বাড়ি। সৌদি গভর্নমেন্ট তাদের স্মৃতি ধরে রাখার জন্য এটা মসজিদ বানায় রাখছেন। মসজিদে আলীর থেকে আল্লাহর রসুলের রওজা মুবারক সর্বোচ্চ যদি পায়ে হাইটা যায় 5 থেকে 6 মিনিটের রাস্তা। আল্লাহু আকবার দৌড়ে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে আজকে এই ঘটনা ঘটলো, ব্যাপার কি বুঝলাম না। আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে আর কয়, আলী, তুমি তো আমার মাওলার সঙ্গে ব্যবসা করছো। হারছেদারি সরফে কুন্দার রাহেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও আলী, তুমি যখন নাকি আমার মাওলার রাস্তায় ওই একটা রুটি নিয়ে যখন রওনা করছো, আমার মাওলার রাস্তায় যখন ওই ভিখারিকে তুমি দিয়া দিছো, আমার মাওলায় খুশি হইয়া ফেরেশতা পাঠায় দিছেন তোমার কাছে বাকিতে উট বিক্রি করার জন্য। যার কাছে উট বিক্রি করছো সে কোনো মানুষ না, সে আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা। বলে, যার কাছে উট বিক্রি করছো তাহলে সে কে? সেও কোনো মানুষ না, সেও মাওলার পাঠানো ফেরেশতা। ও আলী, আমার মাওলার ওয়াদা হলো, কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আমার মাওলায় দুনিয়াতেই তাকে নগদ 10 টাকার মালিক বানায় দিবে। জোরে বল সুবহানাল্লাহ। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহর রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় ইফতার করবে, পানি দিয়ে ইফতার করছে। মুসাফির চাইছে, হুজুর রাবিয়া আমাকে একটু রুটি দাও, আমি না খাওয়া। একটা রুটি দিয়া কয়, অপেক্ষা করতে আছি আমি 1 রুটি দিয়া 10 রুটি নেব, অসুবিধা কি? নাও রুটি নিয়ে যাও। ওই মুসাফির রুটি খাইয়া চলে গেল, ঘরের মধ্যে অপেক্ষা করে। একটা বাচ্চা দরজা খটখট করে, রাবিয়া দরজা খোলো। রাবিয়া দরজা খুলিয়া বলে, কি? কয়, আমার মালিক আমার বাড়ির থেকে তোমার কাছে রুটি হাদিয়া পাঠাইছে। কয়, কয়টা? কয়, আপনি গুনিয়া দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। কয়, না, এটা আমার না, রং নাম্বার, অন্য জায়গায় যাও। সুবহানাল্লাহ কইতেন না? একিন বিশ্বাস ছিল। আল্লাহু আকবার কয়, রং নাম্বার। কয়, কেমনে বুঝলা রং নাম্বার? আল্লাহু আকবার কয়, আমার তো 10টা পাওয়ার কথা, এখানে 9টা কেন? বাচ্চায় বগলের নিচ থেকে রুটি আরেকটা বাইর করিয়া কয়, ও রাবিয়া,
আল্লাহু একবার, আমার মাওলায় যে তোমাকে 10টা পুরস্কার দেবে, তোমার ইয়াকিন পরীক্ষা করার জন্য আমি একটা রুটি নিজের পকেটে ঢুকায় রাখছিলাম। এই যে নাও, গুন্না হিসাব বুঝা নাও, হারচে দাড়ি সরফে কুন্দর রাগে গু লাম তানালুল বিররু হাত্তা তুনফিকু। 1 টাকা দান করলে 10 টাকা নগদ মালিক হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, এই মজলিসে যারা হাজির হয়েছেন, অনেকের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে। কার মা অন্ধকার কবরে একটু হাত উঠান, আমি দোয়া করব। আল্লাহ আল্লাহ তু তাওয়াঙ্গার গার সুদি আজহালে মা, তু চেরা গাফেল সুদি আজহালে মা। মায় কবর থেকে ডাকতেছে, ও সন্তান, আমি কত কষ্ট করলাম তোর জন্য, তুই কি আমার সম্পর্কে গাফেল হইয়া গেলি? ওই কবর, ওই মাহফিলে গেছো, কোরআনের বাজারে গেছো, আল্লাহু একবার, কোরআনের সুপার মার্কেটে গেছো, আমার জন্য একটু নেকি মার্কেটিং করিয়া তারপরে নিয়ে আসি। কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথিক, সূরা ইখলাস আলহামদু দুরুদ শোনাও মোরে হে রফিক, শোনাও মোরে হে পথিক। কবর থেকে যখন মানুষ রাস্তা দিয়ে যায়, মুর্দার এভাবে ডাকতে থাকে, আমি যতই জপি তাসবিহ খোদার অন্ধকারে ঘরে, নেকির খাতা শূন্য থাকে দেখছি হিসেব করে, তাই তো দোয়া আমার তরে যেন পরামানি, শোনাও মোরে হে রফিক, শোনাও মোরে হে পথিক। বাবাকার কবরে একটু হাত উঠান। আল্লাহু একবার। বাবাকার কবরে, বাবা বাবা, মা অথবা বাবা যাদের কবরে তারা হাত উঠান। মা অথবা বাবা যাদের কবরে, অনেক আল্লাহর বান্দারা হাত উঠাইছেন। মা বাবার রূহটা আপনার আমার দিকে চাতক পাখির মতো তাকায় আছে। মায়ের জন্য একটু দোয়া করা লাগবে কি লাগবে না? হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ের মা বোনেরা, এই জন্য মা এবং বাবার জন্য আজকে একটু মার্কেটিং করে পাঠাবো কবরে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিলে পারবেন, নাইলে পারবেন না। হে আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এই যে বিশাল একটা মাহফিল হইল, কত মানুষ আসলো, কত মানুষের বয়ান শুনলো। এ আল্লাহর বান্দারা, কে নেকি হইছে কি হয় নাই? হইছে। আল্লাহু আকবার। এই নেকির একটা সমপরিমাণ পুরা নেকির একটা সওয়াব আপনার আব্বা আম্মার কবরে পৌঁছে গেলে কেমন হয়? ধরে কোন কেমন হয়? এই জন্য আল্লাহর বান্দারা, পর্দার আড়ের মা বোনেরা, আল্লাহু আকবার। এই জন্যই মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য বাজান আল্লাহর বান্দা বহু কষ্ট করে মা আল্লাহু একবার মাহফিল কায়েম করছেন। আমি কিছু লোক চাই, হুজুর প্রতি বছর মাহফিলটা হোক। মাহফিল করার জন্য বহু খরচ হয়, হুজুর প্রতি বছর মাহফিল হোক। আমি এই মাহফিলের জন্য হুজুর আমি 10,000 টাকা, 5,000 টাকা আমার মায়ের নামে, 5,000 টাকা আমার বাবার নামে, হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য একটু দোয়া করিয়েন। বাজান আল্লাহ তাআলা আমার এই হাত দিয়ে বহুবার কাবা, আল্লাহু আকবার, জিয়ারত, বহুবার কাবা শরীফের গিলাফ ধরার তৌফিক দান করছেন। এই হাত দিয়ে বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম প্রেরণ করেছি। হাজার হাজার হাদিসের কিতাবের পৃষ্ঠা উল্টাইছি। এ আল্লাহর বান্দারা, এই হাত আমার মাওলার দরবারে পাতলে আমার মাওলাই কোনোদিন খালি হাতে ফিরায় দেয় নাই। আমি আমার মাওলার দরবারে দোয়া করব, আল্লাহ যেই বান্দা বান্দিরা আল্লাহু আকবার মাহফিল কায়েম করার জন্য যেই বান্দা বান্দিরা মুক্ত হস্তে দান করলো, মাবুদ গো, মার্কিন কাপড়টা খুলিয়া তার মায়ের কবরে, বাবার কবরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। কেউ আছেন 10,000 টাকা দান করবেন। হুজুর মাহফিলটা চলতে থাকুক, হুজুর দিনই কাজ চলতে থাকুক, কোনো বন্ধ যেন না হয়। মায়ের নামে আমি একটু মার্কেটিং করে পাঠাই, হুজুর আমি আমার বাবার নামে মার্কেটিং করে পাঠাই। বলেন কেউ আছেন কিনা?
10,000 টাকা মা এবং বাবার নামে বাজান। এ আল্লাহর বান্দারা কারো তৌফিক হলে দিবেন, না হলে দরকার নাই, কষ্ট করে উঠে যাবেন না, একটু বসেন। এই অল্প সময়ের মধ্যে এই মাহফিল কিন্তু থাকবে না, কথা ঠিক না বেঠি? মাছ গান দিয়া আল্লাহু আকবার, আমার অপারেশনের একটা কাম বাকি আছে, এটা 2 মিনিটে সেরে লাই ছাড়বো। এ আল্লাহর বান্দারা বয়ান শোনার পরে নামাজি হইতে মনে চাইছে, আল্লাহ বলা হইতে মন চাইছে, কাদের হাত দাও, কাদের মন চাইছে বয়ান শোনার পরে? আলহামদুলিল্লাহ। এই কি সত্য কথা বললেন না আমার শোনানোর জন্য বললেন? হাত নামেন, হাত নামান। কিন্তু এই মন কিন্তু বাড়িতে গেলে থাকবে না, কারণ আপনার মনটা বেরাইন না। মনটা কি? কথা কয় না, মন কি? বেরাইন না। আর এই বেরাইন না মনটাকে আসতেছে 26, 27, আল্লাহ 26, 27, 28 নভেম্বর চরমনাইর বার্ষিক মাহফিল। আলহামদুলিল্লাহ আমি যাওয়ার নিয়ত করছি। এই মজলিস থেকে কাদের যাওয়ার নিয়ত আছে একটু হাতটা দেখতে চাই। নিয়ত কাদের আছে পাক্কা? আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওইটা বরকতি ময়দান, ওই ময়দানে মানুষ গেলে মানুষের জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়, কথা ঠিক না বেঠে? ওই ময়দানে গেলে মানুষের আল্লাহু আকবার হালত পরিবর্তন হয়ে যায়। যাইবেন চোর যায় চোর হইয়া, ফিরে অলি হইয়া, ডাকাইত যায় ডাকাইত হইয়া, ফিরে মাওলার অলি হইয়া, আল্লাহু আকবার সুন্নত নিয়া, চোখে পানি নিয়া, মাওলার জিকির নিয়া বাড়ি ফিরে, কথা ঠিক না বেঠে? ওই ময়দানে গেলে অন্তত আপনি আমল নিয়ে বাড়ি ফিরতে পারবেন। এই জন্য আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন।